অক্সর প্যাটেল গত কয়েক মৌসুম ধরে দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তার কাছে সীমিত ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 2025-এর মাত্র 8 দিন বাকি থাকতে দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে অক্সর প্যাটেলকে তাদের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিওর মাধ্যমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। কেএল রাহুলের পাশাপাশি অক্সর প্যাটেল এই ভূমিকার জন্য দৌড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট এই মরশুমে দলের নেতৃত্ব দেওয়ার জন্য তার উপর আস্থা রেখেছিল। এই পদক্ষেপের ফলে অক্সর প্যাটেলের অধিনায়কত্বের অভিজ্ঞতা এবং নেতা হিসেবে তার ট্র্যাক রেকর্ড সম্পর্কে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অক্সর প্যাটেল গত কয়েক মৌসুম ধরে দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তার খুব কম ছিল। গত বছর তিনি মাত্র একটি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন, যখন ঋষভ পন্থকে ধীর ওভার রেটের কারণে নিষিদ্ধ করা হয়েছিল। তবে দিল্লি ক্যাপিটালস সেই খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর কাছে 47 রানে পরাজিত হয়। আইপিএল ছাড়াও অক্সর প্যাটেল গত বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও গুজরাটকে নেতৃত্ব দিয়েছিল। টি-20তে তার সামগ্রিক অধিনায়কত্বের রেকর্ডে অক্সর প্যাটেল 17টি ম্যাচে তার দলকে নেতৃত্ব দিয়েছেন, 10টি ম্যাচে জয় পেয়েছেন এবং 7টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছেন। যদিও তার নেতৃত্বের অভিজ্ঞতা সীমিত, তার জয়ের শতাংশ আশাব্যঞ্জক। ব্যক্তিগতভাবে অক্সর প্যাটেল একজন অধিনায়ক হিসেবে ভালো পারফর্ম করেছেন। 17টি ম্যাচে 36.40 গড়ে এবং 144.44 স্ট্রাইক রেটে 368 রান করেছেন। গত বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আরসিবি বিপক্ষে তার সর্বোচ্চ 57 রানের ইনিংস ছিল। তার দলকে নেতৃত্ব দেওয়ার সময় তিনি 2টি অর্ধশতক করেছেন। অক্সর প্যাটেল দুর্দান্ত ফর্মে আছেন, বিশেষ করে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয় অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে। টুর্নামেন্টের 5টি ম্যাচে অক্সরের 27.25 গড়ে 109 রান করেছেন এবং বল হাতেও প্রভাব ফেলেছেন। 4.35 ইকোনমি রেটে 5 উইকেট নিয়েছেন। সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অক্সর প্যাটেলের সামনে এখন আইপিএল 2025-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন সকলে অবশ্যই পেজটি ফলো করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।